শীত মৌসুম শুরু হলেই গ্রাম বাংলার ঘরে ঘরে পিঠাপুলির উৎসব ধুম পড়ে যায়। তো সবাই পিঠাপুলি খেতে থাকেন, কিন্তু শহরে সেভাবে পিঠাপুলি বাসায় তৈরি একটু কমই হয় গ্রামের তুলনায়। তো শহরে রাস্তাঘাটে বিশেষ করে হচ্ছে আপনার যে পিঠাটা দেখা যায় ধুপি পিঠা এবং এই পোড়া পিঠা বা সারা পিঠা, এই দুইটা পিঠা দেখা যায় যে রাস্তার ধারে বসে সন্ধ্যার দিকে গরম গরম বিক্রি করে বানায় বিক্রি করা হয় এবং লোকজনও বেশ ভিড় করে, যেহেতু বাসাতে একটু পিঠাটা পুরি কম বানানো হয়। তো আজকে আমি তেমনই একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। এটা হচ্ছে সারা পিঠা বা কাঁচিপুরা পিঠা নামে পরিচিত। তো এই পিঠাটা বানানোর জন্য যেটা আপনাদের লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়া। চালের গুঁড়া আর পানি আর লবণ দিয়ে এই পিঠাটা তৈরি করা হয়। তো চালের গুঁড়াটা আপনার সারা পিঠা বা কাঁচিপুরা পিঠা বানাতে যেটা কুটা চালের আটাটা বেশি ভালো হয়, কারণ এমনিতে মিলে পিষা চালের আটাটা তো ভালো ওঠে না পিঠাটা। সেক্ষেত্রে আপনার কোটা আটা, ঢেঁকি কোটা আটা বা বেটে বা হচ্ছে যে ভিজা চালটা ভিজায়ে ওই কোটা আটাটা দিয়ে আপনার এই পিঠাটা তৈরি করতে হয়। তো এই পিঠার জন্য আপনারা চালের গুঁড়া, একটু লবণ আর একটু পানি দিয়ে সুন্দর করে মেরিনেট করে একটা পাতলা ডো তৈরি করতে হবে, করে আপনারা পিঠাটা বানাতে থাকবেন। তো এই জন্য এখানে একটা অরং নেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আটাটা সুন্দর করে করে অরং দিয়ে একটা তাওয়া, এটা 5 তাওয়া পিঠা বানানো, একবারে পাঁচটা পিঠা তৈরি করা যাবে। তো সেভাবে সুন্দর করে মাঝখানে গোলা, চারপাশে একটু লম্বা লম্বা পিঠা হবে। তো এটা মাটির তাওয়া, এই মাটির তাওয়াতে এই পিঠাটা তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে পিঠা দিয়ে পিঠা গোলা দেওয়া হচ্ছে, দিয়ে একটা সারা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে একটু দেখতে হয় যে পিঠাটা হয়েছে কিনা, তারপরে হালকা একটু উল্টায়ে তারপরে পিঠাটা নামায় নেওয়া হচ্ছে। এভাবে পর্যায়ক্রমে পিঠাগুলো তৈরি করা হচ্ছে। তবে সারা পিঠা বা কাঁচিপুরা পিঠাটা শান্ত লাকড়ি বা খড়ির চুলাতে ভালো হয়, শান্ত পিঠাটা ফুলে এবং নরম হয়। আর হচ্ছে আপনারা যদি এটা গ্যাসের চুলা তৈরি করতে যান তবে সেইভাবে পিঠাটা অতটা ভালো হয় না বা অন্যান্য চুলা। এক্ষেত্রে কাঁচিপুরা বা সারা পিঠা বানানোর জন্য খড়ির চুলাটাই বেস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন এটা বিক্রি করা হচ্ছে এবং এখানে পিঠাটা বেশ ভালো বানানো হচ্ছে এবং পিঠার সাথে দেওয়া হচ্ছে চাটনি হিসাবে সরষার বাটা এবং শাক দেওয়া হচ্ছে, অনেক কেটে ধনেপাতা দেওয়া হয় এবং বেশ গরম গরম খেতে ভালো লাগছে। আর পিঠা বানানোর সঙ্গে সঙ্গে ক্রেতারা ভিড় করছে। এখানে একটা পিঠা 5টা পিঠা 30 টাকা করে বিক্রি করা হচ্ছে। তো আমরাও খেলাম এবং খেতে পিঠাটা বেশ ভালোই লাগলো। তো আপনারাও বাসাতে এভাবে এই পিঠাটা তৈরি করতে পারবেন এবং সহজে পিঠাগুলা পরিবেশন করতে পারবেন এবং খেতেও ভালো লাগে। আর এই পিঠাটায় আপনারা যদি হচ্ছে নারিকেলের কোড়া আর দুধ চিনি দিয়ে ভিজায়ে এই পিঠাটা খান, তাহলে সেটা হয়ে যাবে চিতই পিঠা। তো চিতই পিঠাও অনেকে পছন্দ করে থাকে, আবার এটা শুকনো পিঠাও এভাবে খেতে পারেন। তো এই পিঠাটা বেশ ভালোই লাগে, বিশেষ করে খেজুরের গুড়, দুধ আর নারিকেল কোড়া দিয়ে ভিজায়ে এই পিঠাটা খেলে শীতকালে সকালবেলা যখন একটু ঠান্ডা হয়ে থাকে পিঠাটা খেতে সেই মজা লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে ভালোবাসা দিবেন। এভাবে আপনারাও পাশে থাকবেন। তো হচ্ছে ধন্যবাদ সবাইকে। তো আমি চেষ্টা করি আসলে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে শেয়ার করার জন্য। তো ভালো থাকবেন সবাই, আবারও ধন্যবাদ। শীত মৌসুম